আমরা দেশের সভ্য নাগরিক। সময় মতো শুধু ট্যাক্স দেব আর পণ্য কিনলে ভ্যাট দেব। বিনিময়ে কর্তার ইচ্ছায় বা অনিচ্ছায় যদি অপাংক্তীয় কিছু জোটে মোটে স্বর্গের অমৃত মনে করে উপচে পড়ে যে যার মতো নেব লুটে। এছাড়া রাষ্ট্রযন্ত্রের চালকেরা যখন যা আদেশ জারি করেন নির্বাক তা মান্য করব। এই তো আমাদের কাজ। আমরা যে এই সভ্য দেশের একান্ত সুসভ্য নাগরিক। এর বাইরে যেন আমাদের আর কিছু চাওয়ার বা পাওয়ার নেই। যদিও ছিনতাইকারীর ছুরিকাঘাতে বা নির্বিচারে পুলিশের গুলিতে মৃত্যুর সীমানা পাড়ি দেয়ায় আমাদের অবুঝ সন্তানটি মায়ানমারের রক্তখেকো সামরিক জান্তার রোষানলের শিকার রোহিঙ্গা শিশুর মতো অনাথ হয়ে যাক না কেন। যে রোহিঙ্গা অনাথ শিশু আর কোনোদিন গ্রীষ্মের ক্লান্ত দুপুরে গাছের ছায়ায় ক্ষেতের আইলে বাবার সাথে খুনসুটিতে মেতে ওঠার সুযোগ পাবে না। শাপলা শালুক আর পদ্ম ভরা পুকুরে ডুব সাঁতারে মেতে উঠতে পারবে না। বসন্তের বিকেলে বাবার কাঁধে চড়ে নদীর তীরে বেড়াতে যাবার বায়না ধরবে না। শীতের সন্ধ্যায় পিঠাপুরি খেতে রাস্তার মোড়ের দোকানে যেতে চাইবে না। যেতে চাইবে না ঈদগাহে ঈদের জামাতে, কিংবা কোরবানির পশুর হাট বা বৈশাখী মেলাতে। বাবার পিঠে সোয়ার হয়ে তেজি ঘোড়া হাঁকিয়ে যাবে না রণে। আর কোনোদিন বাবার গলা জড়িয়ে ধরে খুশ গল্পে আহ্লাদে আটখানা হয়ে ঘুমোতে পারবে না। ঘুমের ঘোরে কেঁদে উঠে বলবে না, বাবা তুমি কোথায়, আমি ভয় পেয়েছি। তোমার হাত দিয়ে আমাকে শক্ত করে ধরো, আমাকে অভয় দাও বাবা। যে শিশুর মানসপট থেকে মুছে যাবে বাবার স্মৃতি ছায়া। যে শিশু জানবে না বড় হওয়া কাকে বলে, পিতার আদর কেমন হয়, কি গভীর মমতা জড়িয়ে আছে পিতা শব্দটির সাথে। বাবা ডাকতে না পারার অব্যক্ত যন্ত্রণা, নিদারুণ ক্ষত, কষ্ট, জ্বালা, এই অপূরণীয় ক্ষতি পোষাবে কিনা কে জানে। তবু ট্যাক্স ভ্যাট দিয়ে রাজ আদেশ পালন করে সেও হবে সভ্য নাগরিক। কবিতার নাম সভ্য নাগরিক।